লাইভে আসতেছে শেখ হাসিনা। 5 আগস্ট সন্ধ্যা 6টার দিকে শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবে। এই নিউজে পুরা ভারতীয় গণমাধ্যম সয়লাভ হয়ে গেছে। শেখ হাসিনা লাইভে আসবে এই নিউজটা 4-5 দিন আগে থেকে ভারতের সকল গণমাধ্যমে কেন সয়লাভ করতে হলো? মনে হচ্ছে একটা অলৌকিক ঘটনা ঘটে যাবে। মহাবিশ্বের নতুন একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, সেই গ্রহে নতুন একটা রাজত্ব তৈরি হচ্ছে, সেখানে মনে হয় শেখ হাসিনা রানী হিসেবে বসবে। এই অবস্থা। শেখ হাসিনা 2 বছর পরে কেন লাইভে আসবে, আর লাইভে আসলেই সেইটা নিয়ে কেন এত তোলপাড়, সেই বিষয়টা বলি। তারপরে কিভাবে আসবে, কোন মিটিংয়ে আসবে, আসবেই কিনা, শেখ হাসিনা অরিজিনালি বাইসে আছে কিনা, সেইটা আপনাদেরকে বলতেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। শেখ হাসিনা 2 বছর আগে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, ভারতে গিয়া কয়েকদিন তার অবস্থান জানা গেল, তাকে নিয়ে অনেকগুলো নিউজ হলো। তারপরে দীর্ঘ সময় শেখ হাসিনা অন্তরালে চলে গেল, তার কোনো কথাবার্তা নাই, তার কোনো সাক্ষাৎ নাই। মাঝে মাঝে 2-1টা অডিও কল ফাঁস হয়, সেগুলো আবার ফ্যাক্ট চেক বলে এগুলো এআই দিয়ে তৈরি করা। আবার কিছু ভিডিও ফাঁস হয়, সেটাও ফ্যাক্ট চেক বলে এগুলো অনেক আগের ভিডিও। অর্থাৎ শেখ হাসিনার অবস্থান নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। আমি নিজেও বলেছি শেখ হাসিনা মনে হয় না বেঁচে আছে। বেঁচে থাকলে শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তত তার মায়ের সাথে একবার হলেও দেখা করত। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসতে পারবে না, তার বিরুদ্ধে মামলা আছে। ভারতে যেতে তো তার কোনো সমস্যা নেই, তার তো একমাত্র মা, মানে শেখ হাসিনার যেমন একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়ের একমাত্র মা কিন্তু শেখ হাসিনা। যেই মায়ের কারণে কোটি কোটি টাকার মালিক হয়েছে সজীব ওয়াজেদ জয়, আরাম আয়েসে জীবন যাপন করতে পারে, বিলাসী জীবন যাপন করতে পারে। সজীব ওয়াজেদ জয় কি করে? তার না আছে কোনো ব্যবসা, না আছে কোনো প্রতিষ্ঠান, না আছে কোনো ইনকামের সোর্স। বাংলাদেশ থেকে যেগুলো লুটপাট করছে সেগুলোর জন্যই তো সে এখন আরামি বিলাসী জীবন যাপন করে, আর সেটা করেছে মায়ের কারণে। সেই মাকে কি সজীব ওয়াজেদ জয় ভুলে যেত? না, অন্তত একবার হলেও তার মায়ের সাথে দেখা করতে পারতো। কেন দেখা করে নাই? এই প্রশ্ন কিন্তু আমরা তুলেছিলাম। তার বোন শেখ রেহেনা, একই সাথে 2 বোন পালিয়ে গেল হেলিকপ্টারে। এরপরে এই যে পালিয়ে গেল, তারপরে শেখ হাসিনার সাথে শেখ রেহেনার কোনো যোগাযোগ নাই। অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেগুলো এআই দিয়ে করা। দেখা যাচ্ছে হাসপাতালে শেখ হাসিনাকে নিয়ে শেখ রেহেনা হাঁটে যাচ্ছে, এগুলো এআই দিয়ে করা। সরাসরি শেখ রেহেনা শেখ হাসিনার সাথে দেখা কইরা 2-1টা ভিডিও বা সাক্ষাৎকার বা কথাবার্তা আমরা কিন্তু দেখি নাই। এরপরে পুতুল, তিনিও শেখ হাসিনার সাথে দেখা করেন নাই। এছাড়াও শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, একবারে শীর্ষ পর্যায়ের এমপি মন্ত্রী যারা ছিল, তাদের ভিতরেও অনেকেই কিন্তু ভারতে পালিয়ে গেছে। তারাও শেখ হাসিনার সাথে দেখা করে একটা সেলফি পর্যন্ত তুলতে পারে নাই। শেখ হাসিনার সাথে দেখা করেছে এই ধরনের কোন ডকুমেন্টস কিন্তু দিতে পারে নাই। এগুলো প্রশ্ন থেকে মানুষের মধ্যে একটা প্রশ্ন উদ্ভূত হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে আছে কিনা। সর্বশেষ তথ্য অনুযায়ী, মানে আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনা বাইসে নেই, এই শেখ হাসিনা বেঁচে নাই, এইটা যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলো, তখন শেখ হাসিনা বেঁচে আছে এইটা এস্টাবলিশ করতে অনেকগুলো গণমাধ্যমের সহযোগিতা নিল আওয়ামী লীগ। প্রথম সহযোগিতা নিল ভারতের এনডিটিভি। ভারতের এনডিটিভিতে নিউজ প্রচার করা হলো যে আমরা শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছি। কিভাবে? বিশেষ ইমেইলের মাধ্যমে। তো বিশেষ ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার নিলে ইমেল শেখ হাসিনাই করলো নাকি অন্য কেউ করলো, এটা এনডিটিভি নিশ্চিত হলো কিভাবে? এখন এই প্রশ্ন যখন মানুষজন করলো, তখন এনডিটিভি একদম চুপ হয়ে গেছে। যে ভারতের একটা প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি, তারা চাইলে শেখ হাসিনার কাছে গিয়ে সরাসরি সাক্ষাৎকার নিতে পারত, লাইভ ভিডিও করতে পারত। এনডিটিভি কেন
বিশেষ ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার নিল। এনডিটিভির এই কথা কিন্তু আর কেউ বিশ্বাস করলো না। এতে আরো বেশি প্রমাণ হলো যে শেখ হাসিনা আসলেই বাইসা আছে কিনা মানুষের মধ্যে কিন্তু সন্দেহের সৃষ্টি হলো। এইটা নিয়ে যখন তোলপাড় হলো যে এনডিটিভি কেন শেখ হাসিনার কোনো অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ প্রচার করলো না, তারপরে রয়টার্স শেখ হাসিনার সাক্ষাৎকার নিল কিছুদিন পরে। রয়টার্স আবার তাদের প্রতিবেদনে লিখলো যে আমরা শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছি মোবাইলের মাধ্যমে। রয়টার্স যদি মোবাইলের মাধ্যমে সাক্ষাৎকার নিয়ে থাকে তাহলে রয়টার্স তার শেখ হাসিনার একটা অডিও ক্লিপ তো প্রচার করবে, নিউজের সাথে প্রমাণস্বরূপ দিবে। রয়টার্স কিন্তু সেটা দেয় নাই। এটা নিয়েও গণমাধ্যমে নানান ধরনের প্রশ্ন উঠল। এমনকি খালেদ মহিউদ্দিন তিনি নিজেও প্রশ্ন করেছে যে রয়টার্স যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার নিয়ে থাকে, শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে থাকে, তাহলে তারা অডিও ক্লিপ কেন প্রচার করলো না? ভিডিও ক্লিপ না করলো, ঠিক আছে, অডিও ক্লিপ কেন প্রচার করলো না? এই ধরনের প্রশ্ন যখন উঠলো তখন মানুষ আরো নিশ্চিত হলো যে শেখ হাসিনা আসলেই দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। এরপরে আওয়ামী লীগের মধ্যে আরো ঝামেলার সৃষ্টি হলো যে তারা যেই পথ অবলম্বন করতেছে সেটাতেই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তো এখন কি করা যায়? এখন যে করেই হোক বাংলাদেশে যেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদেরকে বুঝাতে হবে এবং বাংলাদেশের সরকার দল, বিরোধী দল বা সবাইকে বুঝাতে হবে যে না, শেখ হাসিনা এখনো বেঁচে আছে। এই জন্য এই কয়েকদিন আগে থেকে ভারতের গণমাধ্যম একবারে সয়লাভ হয়ে গেছে যে 5 আগস্ট সন্ধ্যা 6টার দিকে শেখ হাসিনা লাইভে আসতেছে। 5 আগস্ট শেখ হাসিনা লাইভে আসবে, বক্তব্য দিবে। এইটা এতদিন আগে থেকে কেন প্রচার করতে হবে ভাই? যখন আসবে তখন তো আমরা সবাই দেখব। কোনো নিউজ দেখেছেন যে একজন লাইভে আসবে, সেটা 5-6 দিন ধরে ওই বিষয়টা নিয়ে নিউজ হয় কোনো গণমাধ্যমে? এটা কি কোনো অলৌকিক ঘটনা, নাকি এই সৌরজগতের নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, সেই গ্রহতে মানুষজন যাচ্ছে? চিন্তা করেন, কিভাবে স্ট্যাবলিশ করতে চাচ্ছে। সে আবার লাইভে আসবে কিভাবে? এই দক্ষিণ এশিয়ায় আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তারা একটা মিটিং করবেন, সেই মিটিংয়ে ভার্চুয়ালি মোবাইলের মাধ্যমে তিনি সেখানে অ্যাড হবেন। এখন মোবাইলের মাধ্যমে অ্যাড হলে আপনারা জানেন যে আমি লাইভ করতেছি, আমার লাইভে অনেক পুরানো একটা বক্তব্য যদি দেখায় তখন আপনাদের মনে হবে যে আমি মনে হয় সরাসরি তার সাথে কথা বলতেছি, এরকম মনে হবে। কিন্তু আমরা শেখ হাসিনা যখন লাইভে এসে কথা বলবে, ডিরেক্ট কথা বলার পরে যখন আমরা দেখবো যে না ঠিক আছে শেখ হাসিনাই কথা বলতেছে, তখন আমরা বিশ্বাস করব। তবে আমার মনে হয় না যে শেখ হাসিনা আগামীকাল 5 আগস্ট সন্ধ্যা 6টার দিকে লাইভে আসতে পারবে, আমার মনে হয় না। কারণ আমি আগেও বলেছি, এখনো বলতেছি, শেখ হাসিনাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। এইটা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু উজ্জীবিত রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য, একটু সাহস দেওয়ার জন্য, একটু অনুপ্রাণিত করার জন্য এই নিউজগুলো করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।